কিয়ামতের দিন বিচার শুরু হবে এমন কিছু মানুষের মাধ্যমে যাদের আমল দুনিয়ার চোখে ছিল মহৎ, কিন্তু নিয়ত ছিল কলুষিত। প্রথমে আনা হবে একজন শহীদকে। আল্লাহ তাকে প্রশ্ন করবেন, আমি তোমাকে যে জীবন, শক্তি ও সাহস দিয়েছিলাম, তুমি তার কি ব্যবহার করেছিলে? সে বলবে, হে আল্লাহ, আমি তোমার সন্তুষ্টির জন্য যুদ্ধ করেছি, লড়েছি, আর শেষে শহীদ হয়েছি। তখন আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছ। তুমি যুদ্ধ করেছিলে, মানুষ যেন তোমাকে বীর বলে, সাহসী বলে, আর দুনিয়াতে তো তোমাকে তাই বলা হয়েছে। তারপর আদেশ দেওয়া হবে, তাকে টেনে হিঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। এরপর হাজির করা হবে একজন আলেমকে, যে দুনিয়াতে ইলম অর্জন করেছে, মানুষকে শিখিয়েছে, কুরআন পড়েছে ও শুনিয়েছে। আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন, আমি তোমাকে যে জ্ঞান দিয়েছিলাম, তুমি তার কি ব্যবহার করেছিলে? সে বলবে, হে আল্লাহ, আমি তোমার সন্তুষ্টির জন্য ইলম শিখেছি, মানুষকে শিখিয়েছি, কুরআন পড়েছি ও তেলাওয়াত করেছি। তখন আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছ। তুমি ইলম শিখেছিলে যেন মানুষ তোমাকে বিদ্বান বলে, আর কুরআন পড়েছিলে যেন তোমাকে কারি বলে। দুনিয়াতে তো তারা তোমাকে তাই বলেছে। তারপর ফেরেশতাদের আদেশ হবে তাকে টেনে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করতে। সব শেষে হাজির করা হবে একজন ধনবানকে। আল্লাহ বলবেন, আমি তোমাকে প্রচুর সম্পদ দিয়েছিলাম, তুমি তার কি করেছিলে? সে বলবে, হে আল্লাহ, আমি তোমার সন্তুষ্টির জন্য তোমার পথে দান করেছি, এমন কোনো ক্ষেত্র বাদ রাখিনি যেখানে তুমি সন্তুষ্ট হতে। তখন আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছ। তুমি দান করেছিলে যেন মানুষ তোমাকে দানবীর বলে, উদার বলে। দুনিয়াতে তো তারা তোমাকে তাই বলেছে। তারপর তাকেও টেনে নিয়ে জাহান্নামে ফেলে দেওয়া হবে। শিক্ষা: এই হাদিস আমাদের মনে করিয়ে দেয়, কোনো কাজের মূল্য তার বাহ্যিক রূপে নয়, বরং নিয়তের উপর নির্ভর করে। আমরা নামাজ পড়ি, দান করি, ইলম শিখি, কিন্তু যদি উদ্দেশ্য হয় মানুষকে দেখানো, প্রশংসা পাওয়া, তাহলে সেই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। তাই প্রতিটি কাজ করতে হবে শুধুমাত্র আল্লাহের সন্তুষ্টির জন্য, না মানুষকে দেখানোর জন্য, না প্রশংসা করানোর জন্য, কারণ আল্লাহর কাছে শুধু পরিশুদ্ধ নিয়তই গ্রহণযোগ্য।